আপনার সেন্টার খুঁজে নিন। আসলে এটি কখনোই আপনার সেন্টার খোঁজা হতে পারে না। এটি হওয়া উচিত আপনার সেন্টার খুঁজে পাওয়া। এবং আপনি নিজের সেন্টারে থাকবেন যখন একটি হারমোনি রাখতে পারবেন এই ৪টি বিষয়ের মধ্যে। আপনি কি ভালোবাসেন? পৃথিবীতে কি প্রয়োজন? আপনি কিসে ভালো? আর আপনি কিসের থেকে আয় করেন? যখন এই ৪টি আপনার জন্য এমনভাবে একত্রিত হয় যা আপনার জন্য অনন্য, আপনার মূল্যবোধ, আপনার বিশ্বাস, আপনার ব্যক্তিত্ব, আপনার যোগ্যতা, আপনার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সেই কল্পরাজ্য বা ইউটোপিয়া যা আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য চাইছি। তাই এটা করুন আপনাদের নিজেদের জন্য। বোঝার চেষ্টা করুন আপনার প্যাশন আর আপনার মিশন কি। কারণ এই দুটি যদি একত্রিত হয়, আপনি কি করতে চান, আপনি কি করতে সত্যিই আনন্দ পান, আর তা যদি আপনার ব্যক্তিগত আদর্শের সাথে হারমোনি রেখে হয়, আপনি আপনার প্রিয় জিনিস আপনার সামনে পেয়ে যাবেন। আর আপনার প্রিয় বিষয় যদি তাই হয় যা আপনি ভালো পারেন, তাহলে আপনার প্যাশন আপনার প্রফেশনও বটে। আর সেই পরিস্থিতিতে আপনি আয় করবেন আপনার পছন্দের কাজ করে, যে কাজ আপনি ভালো পারেন। যেদিন সেটি হয়, আপনার কোনোদিন কাজকে কাজ বলে মনে হবে না, কারণ যেদিন আপনি আপনার পছন্দ মতন কাজ করবেন তা আর মোটেই কাজ বলে মনে হবে না। তাহলে শেষে আশা করব আপনি যা ভালোবাসেন, যা আপনি ভালো পারেন তার থেকেই যদি আয় করেন, তাহলে তা পৃথিবীরও প্রয়োজন মেটায়, যাতে এইসব পৃথিবীর প্রয়োজনে লাগে এবং আপনি তাই দিয়ে সমাজে কিছু উন্নতি করতে পারেন। এইসব একত্রিত হয়ে একটি হারমোনি নিয়ে আসে। আমরা কি আমাদের শিক্ষার্থীদের থেকে এটা আশা করতে পারি যখন তারা ধরুন ক্লাস 12-এ হারমোনির এই গোটা বিষয়টি বুঝতে পারবে? সত্যি বলতে আমরা পারি। এই অর্থে যে তাদের স্তরে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের মূল্যবোধের সাথে হারমোনি কিভাবে আসবে সেটি হবে উদ্দেশ্য। এই ধারণাটি শুধুমাত্র বড়দের জন্য নয় যে শুধু যারা 40, যারা 50 বা কেরিয়ারের শিখরে তারাই ভাবতে পারবে এই বিষয়। প্রতিটি স্তরে জীবনের লক্ষ্য হওয়া উচিত সেন্টারে থাকা এবং শান্তিতে থাকা। তাই বোঝার চেষ্টা করুন এবং ছোটদের বুঝতে সাহায্য করুন তারা কি ভালোবাসে, তারা কি ভালো পারে, তার থেকে কিভাবে আয় করতে পারে আর কিভাবে সেটা জরুরি তাদের চারপাশের পৃথিবীর জন্যে।